24শে জুলাই কিভাবে? মানে আমি 25শে ফেব্রুয়ারিতে কিনেছি। আর সবে কালকে আমি মানে এটা সার্ভিস করিয়ে এনেছিলাম। তো যার কারণে আমি জানি যে 24শে জুলাই নয়। তো হে গাইস, ওয়েলকাম টু মাই ডায়মন্ড হারবার টু বকখালি ভ্লগ। তো অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার নয়, আমাদের বাড়ি একটু ভিতরে ডায়মন্ড হারবার। তো এখন বাজে সকাল 6টা বাজে। তো এই দেখতে পাচ্ছ আমাদের বন্ধুদের সাথে সবার সাথে বেরিয়েছি এই টাইমে। কারণ এর আগের বারে যে প্রবলেম হয়েছিল অ্যাকচুয়ালি অন্য কারণে। আমরা প্ল্যান করেছিলাম রাতে নাইটে বকখালিটাকে মানে কভার করব, বাট হয়নি আনফরচুনেটলি। তাই আমরা সকালবেলা বেরিয়েছি। এখন বাজে প্রায় 6টা ওইরকমই হবে আশপাশ, কারণ ঠিক মনে নেই। আর হ্যাঁ, ভিডিওটা আমি আলাদা করে সাউন্ড দিচ্ছি, তার মেন কারণ হচ্ছে আমার মাইকটা আমি ভুল করে অফ করে আমি রেকর্ডিং চালু করেছিলাম, মানে আমি বুঝতে পারিনি অফ হয়ে গেছিল। তো এখন আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে, সেটা হচ্ছে বাইপাস রাস্তা। বাইপাস দিয়ে 117 নম্বর হাইওয়েতে ওঠা যায়। তো সামনে যাচ্ছে আমার বন্ধু, দেখতে পাচ্ছ। তো এই রাস্তা দিয়ে গেলে প্রথমে একটা স্টেশন পড়ে। তো স্টেশনে আমরা যাচ্ছিলাম যখন ট্রেন আসছিল। তো যার কারণে আমরা দাঁড়িয়েছিলাম। ট্রেনের মানে যে গেটটা পড়ে সেই গেটটা পড়ে গেছিল তো ট্রেন যাওয়ার জন্য। তো এখন ট্রেনে সেখানে দাঁড়িয়ে আছি। তো আমাদের ট্রেনের গেটটা উঠলে আবার আমরা স্টার্ট দিলাম। তো এখান দিয়ে যাবো, এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। তার মেন কারণ হচ্ছে অনেকটা রাস্তা কভার হয়ে গেছিল। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাও এখনো মানে 117 নম্বর হাইওয়েতে উঠিনি, তার আগেই এখনো বাইপাসেই আছি। তো এবারে 117 নম্বর হাইওয়েটা অনেকটা লং ছিল। মানে আমি ডাইরেক্ট এরপরে নামখানা ব্রিজটাই কভার করেছি, কারণ সেরকম কিছু এক্সাইটিং পাইনি। যার কারণে ফালতু বোরিং করার জন্য আমি মানে করতে চাইনি। ভিডিও লং করব, কিন্তু অলরেডি ভিডিওটা একটু লং হয়ে গেছে, মানে ইউজুয়ালি অন্যান্য ভিডিওর তুলনায়। তো এখন যাচ্ছি। এখন নামখানা ব্রিজ আসবে, ওখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, ওখানে অনেক কিছু গল্প করেছিলাম। নামখানা ব্রিজের যে কারণে বানানো হয়েছে, এখন যেখানে আছি আমরা, এটা দেখতে পাচ্ছ নামখানা ব্রিজে উঠছি। তো সামনে আমার বন্ধুরা আছে, ওদেরকে বলেছিলাম একটা ভিডিও করতে। তো ওরা এই ভিডিওটা করছে, আমি ভিডিওটাও দেখাবো কি ভিডিও করছিল। তো প্রথমে এই ভিডিওটা দেখো, যেভাবে শুট করছিল। এরপরে হচ্ছে এই যে ভিডিওটা, এটাই শুট করছিল, একটু কেঁপে গেছিল। মানে এর মাঝখানে অনেকটা শুট নিয়েছিল, কিন্তু পুরোটা দেওয়া হয়নি। তো এরপরে এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে কিছু জিনিস বলছিলাম, এই নামখানা ব্রিজটা বানানোর মানে ইতিহাস। আমরা এর আগে 2016-তে যখন এসেছিলাম, এর আগে বলতে অনেকবার এসেছি এর আগে। তো 2016-তে যখন এসেছিলাম তখন ছিল না, 2016-17-তে। তো 2018-তেও মেবি ছিল না, 2019-এ বানানো হয়েছে। 18-তে ছিল কি আমি বলতে পারবো না কনফার্ম, বাট কেন বানানো হয়নি তার কারণ হচ্ছে সামনে একটা নদী আছে, দেখতে পাবে। মানে নদীর উপরেই ব্রিজটা অবশ্যই। তো ওখানে অনেক বোট চলাচল করছে, ঠিক আছে? তো ওই যে বোট গুলো ছিল, এই প্রান্ত থেকে সামনের ওই যে ওপারের প্রান্ত, মানে ওখানে যেতে 1 টাকা লাগতো। এখানে 1 টাকা, ওখান থেকে 1 টাকা, মানে টোটাল 2 টাকা লাগতো। তো পার ডে মোটামুটি অনেক টাকারই বিজনেস হতো। 1 লাখের উপরে বিজনেস হতো। তো যে কারণে মানে ব্রিজটা বানাতে দেওয়া হচ্ছিল না কিছু লোকের দ্বারা। তো তারপরে ব্রিজটা আবারও মানে অনেকটাই উম গাড়ির জাম লেগে যেত, অনেক টাইম লাগতো, অনেক টাইম টেকিং হয়ে যেত। তো যার কারণে ফের ব্রিজটা বানানো হলো। তো ব্রিজটা বানানোর পরে অনেকটাই সুবিধা হয়ে গেছিল, এবং তারপরে আমরা এখানে একটু আড্ডা দিচ্ছিলাম। মানে অনেকটা কন্টিনিউ আমরা চালিয়ে এসেছিলাম। চালিয়ে এসে এই নামখানা প্রায় 50-60 কিলোমিটারও বেশি। তো চালিয়ে এসে সবাই বললো একটু দাঁড়া। এখানে এই ব্রিজটাতে আমরা যতবারই যাই একটু বসেই যাই। তো যার কারণে আমরা একটু বসেই যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা, যে অরিজিনাল ভিডিওটা বানিয়েছিলাম সেটা আরো বেটার ছিল সাউন্ড। মানে অন দ্য স্পট যে কথাগুলো বলেছি সেগুলো ছিল। কিন্তু সেগুলো আনফরচুনেটলি আমি রেকর্ড হয়েছে, বাট আমার ফোনের মানে মাইক্রোফোনে রেকর্ড হয়েছে। যার কারণে সাউন্ডটা খুবই বাজে আসছিল। যদি মানে আমি এড করে দেবো ওখানে। নেক্সট বলতে এই ভিডিওতেই এড করে দেবো। তো তারপরে যখন আমরা যাচ্ছিলাম, এটা অলমোস্ট বকখালির কাছাকাছি এসে গেছিলাম। এখানে পুলিশ চেকিং হচ্ছিল। পুলিশ চেকিং স্বাভাবিক হয় এখানে যখন কেউ হেলমেট পরে না, কিন্তু আমাদের হেলমেট, লাইসেন্স সব ছিল। তবু একটা চেকিং হয় টুরিস্ট স্পট যেহেতু। তো এখানে একটা মজার সিন হয়েছে। মজার বলতে একটু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কিন্তু পুলিশদের ব্যবহার খুবই ভালো ছিল সত্যি কথা বলতে। আমি মানে আমার 95% টাইম
আমার যখন সবকিছু প্রপার থাকে, লাইসেন্স, রেজিস্ট্রেশন, ব্লু বুক, গাড়ির কাগজ, মানে ব্লু বুক, গাড়ির কাগজ একই জিনিস। তো যখন থাকে ওগুলো, তখন মানে গাড়ির পলিউশন সবকিছু যদি ওকে থাকে, তো পুলিশ আমাদের সাথে ফালতু কখনো আমার সাথে কোনোদিন ঝামেলা হয়নি। হয়তো করে কেউ, আমি জানি না। বাট আমার সাথে তো কোনোদিন হয়নি। তো এখানে একটু স্যারের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। ১ম যে অফিসার ছিলেন উনি সামনের গাড়িটা চেক করলেন এবং আমার গাড়িটা যখন চেক করলেন, চেক করে উনি বলছিলেন যে আমার গাড়ির পলিউশন। কিন্তু আমার গাড়ির বয়স ৮ মাস। তো আমি স্যারকে বললাম যে, "স্যার ৮ মাস বয়স, এখন পলিউশন তো না লাগারই কথা।" তো বলছিলেন উনি যে, "না ৮ মাস নয়, এটা ২০২৪ এর জুলাইয়ে কেনা।" তো আমি মানে একটু অবাক লাগছিল যে ২৪ এর জুলাই, ২৪ এর জুলাই কিভাবে? মানে আমি ২৫ এর ফেব্রুয়ারিতে কিনেছি। আর সবে কালকে আমি মানে এটা সার্ভিস করিয়ে এনেছিলাম। তো যার কারণে আমি জানি যে ২৪ এর জুলাইয়ে নয়। তো আমি সেইজন্য যখন স্যার বারবার বলছিলেন যে, "না, না, না ২৪ এর জুলাই কেনা, ২৪ এর জুলাই কেনা।" তখন আমি গাড়ির চাবিটা নিয়ে খুলে আমি সঙ্গে আমার যে গাড়ির কাগজ ওগুলো বের করতে যাচ্ছিলাম। তো তখন স্যার মানে পুলিশ অফিসার বললেন যে, "না, না আমার হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো যার কারণে আমার আবার চেক করলেন। করে বলছে, 'না, না ঠিক আছে। এই এখানেই হয়েছিল সিনটা।' তো আবার চেক করলেন। করে নরমালি যে, 'ঠিক আছে চলে যাও।' তো ওটা ওনাদের কাজ, ওনারা করবে। আর সত্যি কথা বলতে ফালতু ঝামেলা করে ভ্লগে ভিউজ বাড়িয়ে আমার কোনো মানে লাভ তো অবশ্যই আছে। কিন্তু আমার পছন্দ নয়। ঠিক আছে? আমার বন্ধু ছিল। ও কথা বলছিল অফিসারের সাথে। তো তোমরা যদি সব মানে মানুষও যদি ঠিক থাকে, সিভিক মানে ট্রাফিক রুল মেনে চললে আশা করি তাদেরও কোনো ঝামেলা হবে না। মেক্সিমাম এই যে সামনের যিনি ছিলেন, তিনি কিন্তু হেলমেট না পরেই গাড়ি চালাচ্ছেন। ঠিক আছে? তো যার কারণে ওনাদের ধরেছিলেন। ধরে কিন্তু দাঁড় করিয়ে গেছেন। আমার বেরিয়ে যাচ্ছে। তাও ওনারা ধরে দাঁড় করিয়েছিলেন। এবার যদি অনেকে বলেন যে তোমাদের সবকিছু ঠিক ছিল তাহলে কেন ধরলো? না ধরে ছেড়ে দিতে পারত। দেখো দাদা, মানে টুরিস্ট স্পট অনেক কিছুই ঘটে। এখানে যদি না চেকিং হয়ে চলে যায়, অনেক ঘটনা ঘটতে পারে। তার জন্য দায়ী হবে কিন্তু পুলিশই। যেহেতু আমার বাবা পুলিশ ছিলেন, তো এই জিনিসগুলো অনেক কাছে থেকে আমরা জানি। মানে আমি তো জানি। তো সেই জন্য আমি মনে করি পুলিশের কাজ করে, অনেক জায়গায় ভুল করেন। সে জায়গায় আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমার সাথে কখনো এরকম জিনিস হয়নি। ভালোই হয়েছে মোটামুটি। এই ভিডিওটা এবার এখানেই শেষ করব। কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও। নেক্সট ভিডিওতে পুরো বকখালি কভার করেছি। ওখানে অনেক এনজয় করেছি আমরা। ভিডিওটা অবশ্যই দেখো এবং বাই। টেক কেয়ার।